কারোর জন্য গাড়ি মানে গতি, কারোর জন্য শিল্প। ফেলে দেয়া বাক্স আর রং দিয়ে স্বপ্ন গড়েছে 14 বছরের এক কিশোর। রাজধানীর আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার জুম গ্যালারিতে চলছে কিশোর আয়নের ভাস্কর্য আর ছবির একক প্রদর্শনী। গাড়ির চাকা শুধু চলার গল্প নয়, এটি মানুষের কল্পনারও গতি। 14 বছরের তাসনিফ হাসান আয়ান সেই গতিকেই রং, আকার আর স্বপ্নে বন্দী করেছেন তার একক প্রদর্শনী ভ্রম টু দ্য ফিউচারে। ঢাকার আলিয়াস ফ্রান্সিসের গ্যালারিতে ফুটে উঠেছে সেই কল্পনার গাড়ি। রিসাইকেল উপকরণ, প্যাকেজিং বক্স আর স্ক্র্যাপ দিয়ে তৈরি রঙিন সব ভাস্কর্য, যেখানে গাড়ি শুধু বাহন নয়, হয়ে উঠেছে শিল্পী সত্তার প্রতীক। সবাই তো ফুল পেইন্টিং তারপর এসব নিয়ে করে, তো আমি এক্সিবিশনটাকে একটু ইউনিকভাবে দেখানোর জন্য গাড়ি চুজ করেছি। বাবা মাহমুদ হাসান আর মা শাহিনা রাব্বির অবিরাম উৎসাহে আয়ান তার ঘরের ছোট্ট স্টুডিওতেই তৈরি করেছে এক কল্পনার জগৎ। যেটা করেছিলাম যে ও শুধু কাজগুলোকে আমি ইন্সপায়ার করতাম আর গুছিয়ে রাখতাম। ও তো দিত না, সবসময় কাজগুলা ফেলে দিত, কাজ করতো ফেলে দিত, ওটাকে আমি গুছিয়ে গুছিয়ে রাখতাম। তো এখন এক্সিবিশন দেখে আমিও অবাক হয়েছি যে এত কাজ আমি কোথায় গুছিয়ে রাখছিলাম কত দিনে। বাচ্চাদের যে পারসেপশন, বাচ্চাদের যে ট্যালেন্ট, সব বাচ্চার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে। আমরা বাবা মা হিসেবে ওর এই আর্ট ওয়ার্কগুলি বলেন বা ওর এই ট্যালেন্ট ওয়ার্কগুলি বলেন, যেগুলো যতটুকু সম্ভব আমরা প্রিজার্ভ করার চেষ্টা করেছি। শিশু সুলভ স্বপ্ন আর প্রাপ্তবয়স্ক দায়িত্ববোধের এক আশ্চর্য মিশ্রণ যেন আয়নের ভাস্কর্যে। শুভাকাঙ্ক্ষীদের মুখে তাই শুভকামনা। এত অল্প বয়সে এত ক্রিয়েটিভ, খুবই অবাক করার একটা বিষয়। আমরা যেসব জিনিস ফেলে দেই, ওয়েস্ট করে ফেলি, ওই জিনিসগুলোর আয়ান হচ্ছে রিসাইকেল করেছে। আয়ান এখানে খুবই ওর ভিন্ন চিন্তাধারা। ওইখানে এ ফর অডি অ্যান্ড বি ফর যেসব অন্য অন্য কারের ব্র্যান্ডস আছে ওগুলা নিয়ে ও ভেবেছে। ভ্রম টু দ্য ফিউচার চলবে 7 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা সবার জন্য উন্মুক্ত, যেখানে আপনি দেখবেন কেমন করে এক কিশোর তার স্বপ্ন ফুটিয়ে তুলেছে ভবিষ্যতের পৃথিবীকে সাজাতে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।